জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ দাবিতে কমপ্লিট শাটডাউন মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনকারীদের দাবি, চেয়ারম্যানের অপসারণের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এদিকে এনবিআর কার্যালয়ের ভিতরে ও বাইরে মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ ও কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মাহি হাসানের রিপোর্ট। পূর্ব ঘোষিত শাটডাউন কর্মসূচি বাস্তবায়নে শনিবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনের মূল ফটকের সামনে অবস্থান নেন ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে আগত সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এনবিআর কার্যালয়। সকাল থেকেই এনবিআর কার্যালয়ের ভেতরে ও বাইরে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী। প্রস্তুত রাখা হয় জলকামান। আন্দোলনে অংশ নেওয়া দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা বলেন, এনবিআর চেয়ারম্যান তার দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সারা বাংলাদেশ থেকে এনবিআর এর ট্যাক্স, কাস্টম ও ব্যাট অফিস থেকে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী এখানে উপস্থিত হয়েছেন। তিনি এসি রুমে অফিস করতেন সকাল 6টা বাজে। তিনি বিড়ালের মতো, চোরের মতো এনবিআর এ ঢুকেছেন, আবার বিকেলবেলা চোরের মতো বেরিয়ে যাবেন। এতে করে তো একটা সমাধান আসতে পারে না। গত 2 মাস ধরে হেন কোনো নোংরা ষড়যন্ত্র নাই করেননি। একদিকে সরকারকে উনি বলেছে আলোচনা চলছে, আমাদেরকে দমন নিপীড়ন চালাচ্ছে। বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ ছাড়া কোনো ধরনের আলোচনা ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেন ঐক্য পরিষদ নেতারা। চেয়ারম্যান স্যার থাকলে আমাদেরকে আসলে আমাদের মতন করে কথা বলতে দিবেন না। চেয়ারম্যানের অপসারণ আমরা যদি আলোচনাতে যাইও, আমরা দাবি জানাতেই যাব যে চেয়ারম্যানের অপসারণ করতে হবে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সভাপতি বলেন, সরকারের সাথে যে কোনো মুহূর্তে আলোচনায় বসতেই রাজি তারা, তবে সবার আগে নিশ্চিত করতে হবে চেয়ারম্যানের অপসারণ। মঙ্গলবারে একটা আলোচনায় ডাকার জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে, অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন, আমরা মিডিয়া মারফত জেনেছি। আমরা কিন্তু সেখানেও যেতে আমাদের কোনো বাধা নাই, আমরা সেদিন যাবো। এর আগেও যদি ডাকেন, আজকেও যদি ডাকেন, যে কোনো সময় যদি ডাকেন, আমরা অবশ্যই 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 আমরা আলোচনায় যেতে চাই। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।